হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার আজকের রেসিপিতে। আজকে আমি আপনাদেরকে একদম পারফেক্টভাবে কালোজাম তৈরি করে দেখাবো। শুরুতেই আমি আপনাদেরকে একটা কালোজাম কেটে দেখাচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কতটুকু পারফেক্ট হয়েছে আর কতটুকু রস এটার মধ্যে গিয়েছে। আর সাথে তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট মাওয়া। তো চলুন দেখিনি আমাদের আজকের কালোজাম তৈরি করতে কি কি লাগছে। আর আজকের কালোজামটি আমি তৈরি করব ছানা দিয়ে, তাই প্রথমেই ছানা তুলে নিতে হবে। আর ছানার জন্য আমি আর দুধ গরম বসিয়েছি। আর আমি কিছু দই এখানে নিয়েছি, টক দই ফেটে নিয়েছি। যেহেতু আজকের ছানা আমি টক দই দিয়ে তৈরি করব, তাই আমি এখানে টক দই নিয়েছি আধা কাপ পরিমাণ আর ভালো করে ফেটে নিয়েছি। অবশ্যই ছানা তৈরি করার আগে দইটা ভালো করে ফেটে নেবেন। এখানে দুধের বলক চলে এসেছে। যখন বলক এভাবে চলে আসবে আরও 1 মিনিট আমি এভাবে জাল করে নিয়েছি। জাল করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি দই। আর একবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপরে নেড়েচেড়ে ছানাটা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে ভিনেগার দিয়ে বা লেবুর রস দিয়েও কিন্তু এই ছানাটা তৈরি করে নিতে পারেন। তবে আমার কাছে টক দই দিয়ে ছানা তৈরি করলে সেই মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে। তো আমি অল্প অল্প করে দিয়ে নেড়েচেড়ে এখানে ছানাটা তৈরি করে নিয়েছি। আর এই সময় চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে, আমাদের আর জাল করার কোনো দরকার হবে না। আমি এখন এই ছানাটা ছেঁকে নিব। আর আজকের ছানা ছাকার জন্য আমি কোনো প্রকার কাপড় ব্যবহার করব না, ডাইরেক্ট এরকম স্ট্রেইনারের মধ্যে দিয়ে ছেঁকে নিব। আর যখন ছেঁকে নিব তখন একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিব, যাতে করে গরম ভাবটা তাড়াতাড়ি চলে যায়। আর এইভাবে আমি 1 ঘন্টার জন্য স্ট্রেইনারের মধ্যে রেখে দিব। 1 ঘন্টা পর দেখুন আমার ছানাটা একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এই স্ট্রেইনার থেকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একটু বড় সাইজের প্লেট হলে ভালো হয়, এতে করে কিন্তু ছানাগুলো মেখে নিতে সুবিধা হয়। এখানে আমি 1 কাপ আরও 2 টেবিল চামচের মতো ছানা পেয়েছি। আর এই ছানাগুলো প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। যখন আপনারা ছানা তৈরি করবেন খেয়াল রাখবেন ছানাটা যাতে অতিরিক্ত ড্রাই না হয়, আবার খুব বেশি পানিও না থাকে। একটু নরমভাবেই ছানাটা তৈরি করে নিতে। এখন আমি খুব ভালো করে ছানাটা মথে নিচ্ছি হাতের এই শক্ত জায়গাটা দিয়ে। যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ঠিক সেইভাবেই কিন্তু ছানাটা মথে নিতে হবে, যাতে করে ছানার মধ্যে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে। তো আমার এখানে ছানাগুলো খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। আর এই ছানার সাথে আমি অ্যাড করে দিচ্ছি নিডো ব্র্যান্ডের 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে আটাটা দেওয়ার চেষ্টা করবেন না, ময়দাটা দিয়ে এই মিষ্টিটা তৈরি করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। শুরুতে আমি সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে ছানার সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট ধরে আমি এই ছানাটা মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সোডা। আমি এখানে বেকিং সোডা দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। যতটুকু ছানার কালোজাম আমি আজকে তৈরি করব তার জন্য আধা চা চামচ পরিমাণই যথেষ্ট। আপনারা যদি এর থেকে বেশি করেন তাহলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। আর আপনারা যদি এখানে বেকিং পাউডার ব্যবহার করতে চান তাহলে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন। আবারও খুব ভালো করে এই ছানাটা মথে নিয়েছি 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট ধরে আমি এই ছানাটা মথে নিয়েছি। আর 3 থেকে 4 মিনিট পর আমার ছানাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আজকের কালোজাম তৈরি করার জন্য। এখন এই ছানার ডোটাকে লম্বা করে রোল করে নিয়েছি। তারপরে ছোট ছোট করে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এতে করে কালোজামগুলো একই সাইজের হবে আর দেখতেও সুন্দর লাগবে। তো সবগুলো ভাগ করা হয়ে গেছে। এখন হাতটা ভালো করে ধুয়ে হাতের মধ্যে হালকা ঘি লাগিয়ে নিয়েছি।
এখন একটা ডো এরকম হাতের মধ্যে নিয়ে কালোজামের শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে হালকা করে হাতের মধ্যে গোল করে নিতে হবে, তারপরে 2 হাতের তালু দিয়ে এভাবে হালকা করে লম্বা আকৃতির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যেভাবে শেপ দিতে ভালোবাসেন সেভাবেই কালোজামের শেপ দিয়ে নেবেন। আমি লম্বা করে আজকের কালোজাম তৈরি করছি। তো এরকম করে আমি সবগুলো কালোজামের শেপ দিয়ে নিচ্ছি। আবারও একটি ডো আপনাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা শেপ দিবেন। এভাবে হাতের মধ্যে নিয়ে 2 হাতের তালু দিয়ে একটু গোল শেপ করবেন, তারপরে একটু লম্বা আকৃতির শেপ দিয়ে নেবেন। খুব বেশি জোরে প্রেস করবেন না, এতে করে ভিতরে কিন্তু পরবর্তীতে ছানাটা শক্ত থেকে যাবে। তো এখানে আমার সবগুলো কালোজামের জন্য শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব এই ছানার কালোজাম ভাজার জন্য। কালোজাম মিষ্টি ভাজার জন্য একটা কড়াইতে আমি তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি থাকবে, আর চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। তেলটা যাতে আপনি টাচ করতে পারেন ওই তাপমাত্রা রেখে মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। মিনিট খানিক যাওয়ার পরে দেখবেন কড়াইয়ের গা ছেড়ে মিষ্টিগুলো উপরে ভেসে এসেছে। এই অবস্থায় হালকা নেড়েচেড়ে উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করবেন না, এতে করে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখনই দেখবেন মিষ্টিগুলোর কালার একটু সোনালী রঙের হতে শুরু করেছে, তখনই চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আর এই অবস্থায় অবশ্যই চুলার আঁচটা লোতেই রাখবেন। যখন গাঢ় হতে শুরু করবে তখন চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে করে আপনার পছন্দ অনুযায়ী কালোজামের রং তুলে নেবেন। যদি আরেকটু ডার্ক খেতে পছন্দ করেন ডার্ক কালার করে নেবেন, যদি আমার মতো এরকম লাইট কালার খেতে পছন্দ করেন লাইট কালারই তুলে নেবেন। এই অবস্থা আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। আর এখন মিষ্টিগুলো কিন্তু অনেক গরম, তাই মিষ্টিগুলো কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিতে হবে। মিষ্টিগুলো এক পাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে অন্য পাশে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। একটা পাতলা চিনি শিরা তৈরি করে নিতে হবে, তাই পানির পরিমাণটা একটু বেশি হবে। 3টা এলাচ দিয়ে দিচ্ছি, একটু ভেঙে দিয়েছি, তারপরে জাল করে চিনি শিরাটা গলিয়ে নিয়েছি। চিনিটা যখন পানির সাথে ভালো করে মিশে যাবে তখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো ঠান্ডা হবে আর পানিটা গরম হবে। এই অবস্থাতে আপনাদের কালোজাম মিষ্টিগুলো চিনি শিরায় দিয়ে জাল করে নিতে হবে। আর যদি আপনারা গরম অবস্থায় মিষ্টি ছাড়তে চান তাহলে চিনি শিরাটা ঠান্ডা হতে হবে, মানে একটা আরেকটার বিপরীত। এই অবস্থায় রেখেই কিন্তু মিষ্টি তৈরি করতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি এই চিনির শিরায় মিষ্টিগুলো জাল করে নিব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে করে মিষ্টির দুনো পাশেই শিরাটা খুব ভালোভাবে যায়। আবারও ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য রেখে দিব। টোটাল 15 মিনিট আমি এই মিষ্টিটা জাল করে নিয়েছি। এই অবস্থায় আমি আর জাল করব না, চুলার আঁচটা বন্ধ করে মিষ্টিটা এভাবেই চিনি শিরার মধ্যে রেখে দিব। 5 ঘন্টা রেখে দিলে ভালো। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 2 ঘন্টা পরও এই মিষ্টিটা সার্ভ করতে পারবেন। আমি ওভারনাইট এটাকে এভাবেই চিনি শিরার মধ্যে রেখে দিচ্ছি। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, এতে করে কিন্তু মিষ্টি শিরাটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে যাবে। সারা রাত পর আমি এখন আপনাদেরকে মিষ্টিটা ঢাকনা তুলে সরিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন চিনি শিরার মধ্যে ডুবে গিয়েছে। যদি ভেসে থাকে তাহলে বুঝতে হবে মিষ্টির মধ্যে চিনি শিরাটা খুব ভালোভাবে যায়নি। আমি একটা মিষ্টি আপনাদেরকে তুলে দেখাচ্ছি আমার কালোজাম মিষ্টিটা কেমন হয়েছে। এখন আমি সবগুলো মিষ্টি চিনি শিরা থেকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর এই তো দেখুন তৈরি হয়ে গেল মজাদার কালোজাম মিষ্টি। আপনারা চাইলে এই মিষ্টি এভাবেই সার্ভ করতে পারেন। একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখালাম, দেখুন কত পারফেক্টভাবে কিন্তু কালোজাম মিষ্টি তৈরি হয়েছে আর ভিতরে কতটুকু রস গিয়েছে। রসে টইটম্বুর আমার আজকের কালোজাম কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দোকান থেকে আমরা যে কালোজাম কিনে খাই তা বেশিরভাগই মাওয়া দিয়ে কোট করা থাকে। আমি আজকে আপনাদেরকে ইনস্ট্যান্ট মাওয়া দিয়ে কালোজাম কোট করে দেখাবো। তাই ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চা চামচ পরিমাণ ঘি আর 1/2 চা চামচ পরিমাণ গোলাপ জল বা রোজ ওয়াটার।
নিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে আলতো করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে আপনাদের ঘরের তৈরি ইনস্ট্যান্ট মাওয়া। এখন এই ইনস্ট্যান্ট মাওয়ার মধ্যে কালোজামগুলো গড়িয়ে আবরণ দিয়ে দিব, আর দেখতে একেবারে দোকানের মতোই মনে হবে। আশা করছি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন, একদম পারফেক্ট দোকানের মতোই আজকের কালোজাম তৈরি হয়ে গিয়েছে। তো আমি এক এক করে সবগুলো কালোজাম মাওয়ার মধ্যে এভাবে গড়িয়ে নিব, আর তারপরে আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে পরিবেশন করে দেখাবো। আজকের এই ছানার তৈরি কালোজামের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, এতে করে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার একটি ফেসবুক পেজ রয়েছে, নাম হচ্ছে সালমাস রেসিপিস অ্যান্ড লাইফস্টাইল ইন জার্মানি। আপনাদের যদি ভালো লেগে থাকে ফেসবুকে আমার পেজটিও ফলো করে রাখবেন, এতে করে সরাসরি আমার নিত্য নতুন রেসিপি আপনারা দেখতে পারবেন। এই রেসিপি ফলো করে যদি আপনারা কালোজাম তৈরি করেন সবার প্রশংসায় প্রশংসিত হবেন। এই কালোজাম যেই খেয়েছে তার কাছেই কিন্তু ভালো লেগেছে। আপনারাও কিন্তু ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশুদ্ধ খাবার খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।